আল্লাহ বলেছেন আমার অপার কুদরতি শক্তি দিয়ে আমি আসমান সৃষ্টি করেছি, এগুলো দিন দিন সম্প্রসারিত হচ্ছে। কিয়ামত যখন সংগঠিত হবে তখন এই আসমান সম্প্রসারিত হবে না, আমি গুটিয়ে নেব। পেজ যেভাবে গুটিয়ে ফেলি আমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামত সংগঠিত হবে এই আসমান সমূহকে গুটিয়ে নেবেন, জমিন সমূহকে গুটিয়ে নেবেন। ইয়াউমা নাতাউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু। বিজ্ঞানের ভাষায় এই যে পেজের মতো পুরো আসমান সমূহ জমিন সমূহকে গুটিয়ে নেবেন, এটাকে বলা হয় বিগ ক্রাঞ্চ। আল্লাহ বিগ ব্যাং গুটিয়েছেন, আবার বিগ ক্রাঞ্চের মাধ্যমে এই বিশ্ব ভুবনকে, সমগ্র সৃষ্টিকুলকে তিনি ধ্বংস করে দেবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দরাদামে যা যা কিছু আছে সবকিছু ধ্বংসশীল, সবকিছু নশ্বর, একদিন ধ্বংস হয়ে যাবে। একমাত্র বিনশ্বর একজন সত্তাই চিৎকার করে বলতে হবে, সেই সত্তার নাম কি? কিয়ামত হুট করে এসে উপস্থিত হবে না, এর বেশ কিছু সায়েন্স আছে, বেশ কিছু নিদর্শনাবলী আছে, আলামত আছে। মনে রাখবেন, কখন কিয়ামত সংঘটিত হবে আল্লাহ ব্যতিরেক আর কেউই জানেন না। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানতেন না। হাদিসে জিবরাইল এসেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে শুনলেন, আখবিরনি আনিস সাআ মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে কিয়ামত কখন সংঘটিত হবে অবহিত করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইলি। প্রশ্নকৃত বিষয়ে জিজ্ঞাসাকারী ব্যক্তি যেমন জানে না, জিজ্ঞাসিত ব্যক্তিও জানে না। হে আমার ভাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি যে বিষয়ে প্রশ্ন করে চললেন কিয়ামত কখন সংঘটিত হবে, আপনি যেমন জানেন না আমিও জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকীমের সূরাতুল আহজাবে বলেছেন, রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিয়েছেন, যখন জিজ্ঞাসা করা হবে কিয়ামত কখন, তখন আপনি কি বলবেন? ইয়াসআলুকান নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। অগনবী, আপনাকে লোকেরা জিজ্ঞাসা করবে কিয়ামত কখন সংঘটিত হবে, অগনবী আপনি বলে দিন এর জ্ঞান একমাত্র একজন সত্তার কাছে আছে। আসতে বলবেন না, সে সত্তার নাম কি? কবি চমৎকার বলেছেন, কিয়ামত কি খবর ওয়াল্লাহ নেহি হে হামকো মালুম, দুआ से आग लगने की निशा होता है मालूम। क़यामत की खबर वल्लाह नहीं है हमको मालूम, धुआं से आग लगने की निशा होता है मालूम। আল্লাহর শপথ কেটে কসমকে বলছি, কিয়ামত কখন সংঘটিত হবে আল্লাহ ছাড়া আমরা কেউই জানি না। ধোঁয়া দেখলে যেমন কোথায় আগুন লেগেছে জানা যায়, যখন কিয়ামতের আলামতগুলো প্রকাশিত হবে তখন জানা যাবে কিয়ামত কখন সংঘটিত হবে। তাছাড়া কিয়ামত কখন তা জানার কোনো সুযোগ নেই, অবকাশ নেই। কিয়ামত কখন সংঘটিত হবে কেবলমাত্র শুধুমাত্র একজন সত্তাই জানেন, চিৎকার করে বলতে হবে, সেই সত্তার নাম কি? যে রব আমাদেরকে ভালো রেখেছেন, সেই রবের জন্য, যে রব আমাদেরকে এত চমৎকার একটি আয়োজনে একত্রিত হয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শ্রবণ এবং উপস্থাপনের তৌফিক দান করেছেন, সেই রবের জন্য আমরা আকাশ বাতাসকে মুখরিত করে, দেহের সবটুকু শক্তিকে একত্রিত করে আবারও কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষের বেঁধে দেওয়া বিষয় হলো কিয়ামতের আলামত সমূহের বর্ণনা। আল্লাহর কাছে দোয়া করছি, প্রত্যাশা করছি তিনি যেন কোরআন সুন্নাহ ভিত্তিক
কিছু সহি শুদ্ধ কথা বলার তৌফিক নসিব করেন, আমিন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত হাজিরিন, আমরা সবাই মুসলমান। আমরা ইসলাম ধর্ম লালন পালন ও যাপন করি। ইসলাম ধর্ম লালন পালন যাপন করতে পেরে নিজেদের মাঝে স্বস্তি, প্রশান্তি ও অহংবোধ করি। কারণ আমরা পৃথিবীর সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম লালনে পালনে যাপনে আল্লাহর রহমত কৃপায় সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। এই ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম। ইসলাম ব্যতিরেকে অন্য কোনো তন্ত্র মন্ত্র জীবন আদর্শ ধর্ম আল্লাহর কাছে আদৌ গ্রহণযোগ্য নয়। ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মের মাঝে নেই এমন কিছু নেই। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বোপরি আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা কোনো মুহূর্ত, প্রত্যেকটা পদক্ষেপ এবং পলক সমুদয় কেন্দ্রিক ইসলামের ইনস্ট্রাকশনস আছে, দিক ও নির্দেশনা আছে। শুধু তাই নয়, ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মের মাঝে যেমন নামাজ, রোজা, হজ, যাকাতের দিক ও নির্দেশনা আছে, বিধান আছে, অনুরূপভাবে সমগ্র সৃষ্টিকুলের সূচনার ইতিহাস এবং ইতি কিংবা ধ্বংসের ইতিহাসও ইসলামে সংরক্ষিত আছে। এই ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মে 5টি স্তম্ভ আছে। সর্বপ্রথম স্তম্ভ হলো ঈমান। সেজন্য বলা হয় ইসলামের মৌলিক ভিত্তি হলো ঈমান। ঈমান কাকে বলে? ঈমান শব্দের আবিধানিক অর্থ হলো আত-তাসদীক, সত্যায়ন করা, আল-ই'তিকাদ, বিশ্বাস করা, আল-ইযআন, স্বীকৃতি দেয়া, আল-ইকরার, স্বীকৃতি প্রদান করা, আল-ইতমিনান, শান্তি, প্রশান্তি ইত্যাদি। এই ঈমান শব্দের পারিভাষিক অর্থ হলো আত-তাসদীকু বিমা জাআ বিহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়াল ইকরারু বিহি। বিশ্ব মানবতার কাণ্ডারি, নিখিল বিশ্বের কল্যাণ, আশীর্বাদের মর্ত প্রতীক বিশ্ব নবী, সমগ্র সৃষ্টিকুলের নবী, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন এগুলোর প্রতি আন্তরিকভাবে বিশ্বাস পোষণ করা এবং মৌখিকভাবে স্বীকৃতি প্রদান করা, এই দুটোর সমন্বয় হলো ঈমান। ঈমান কাকে বলে আমাদের মাঝে স্পষ্ট হয়ে গেল। আমরা অনেকে জানি, অনেকে জানি না। ঈমানের 6টি রুকন আছে। একটি সুপ্রসিদ্ধ হাদিস আছে যার নাম হলো হাদিসে জিবরাইল। বুখারী, মুসলিম সহ সিহা সিত্তার অন্যান্য গ্রন্থাবলী সহ প্রসিদ্ধ যত আল আহাদিসুন নাবাউইয়ার গ্রন্থাবলী আছে, সমুদয় গ্রন্থাবলীতে যে হাদিসটুকু স্থান পেতে নিয়েছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সেই হাদিসখানা বর্ণিত। সেই হাদিসে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম 4টি বিষয়ে প্রশ্ন করে চললেন। 4টি বিষয়ের প্রশ্নের চমৎকার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর প্রদান করলেন। তার উত্তর শুনে বিমোহিত হয়ে, সন্তুষ্ট হয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, সাদাক্তা, আপনি সত্য বলেছেন। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম দ্বিতীয়ত যেই প্রশ্ন করে চললেন সেটি হলো আখবিরনি আনিল ঈমান ইয়া মুহাম্মদ। হে মুহাম্মদ, চিৎকার দিয়ে পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ঈমান কাকে বলে অভিহিত করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের ডেফিনেশন উপস্থাপন করেননি। কারণ হলো ঈমান এমন একটি শব্দ, এই ঈমান থেকে ঈমানের ডেফিনেশন কি, ঈমান বাস্তবিক অর্থে কাকে বলা হয় তা দিবালোকে নিয়ে সুস্পষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য যে সিত্তাতু আরকানিল ঈমান আছে
ঈমানের যেই 6টি রুকন আছে সেগুলো উপস্থাপন করলেন। যারা পারেন মুখে মুখে পাঠ করুন। তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের 6টি রুকন আছে, মৌলিক বিষয় আছে। 1 নাম্বার হলো আল্লাহতে বিশ্বাস করা, এরপরে হলো সমস্ত ফেরেশতাকুলের প্রতি বিশ্বাস স্থাপন করা, গ্রন্থাবলীর প্রতি বিশ্বাস স্থাপন করা, অতঃপর সমগ্র নবী রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা, পরকালীন জীবনের প্রতি বিশ্বাস স্থাপন করা। অনুরূপভাবে সশ্রত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই 6টি বিষয়ের মধ্য থেকে যে পঞ্চম বিষয় আল ঈমান বিল আখিরা, পরকালীন জীবনের প্রতি বিশ্বাস, এটি হলো আমার মুখ্যম বিষয়। আমরা যে পরকালীন জীবনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, বাস্তবিক অর্থে কি কি বিষয়ে আমরা বিশ্বাস স্থাপন করলাম? মনে রাখবেন, পরকালীন জীবনের প্রতি বিশ্বাস স্থাপন মানে কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস, কিয়ামতের আগের আলামত সমূহের প্রতি বিশ্বাস, হাসর নসরের প্রতি বিশ্বাস, একইভাবে মিজানের প্রতি বিশ্বাস, একইভাবে শাফাআতের প্রতি বিশ্বাস, একইভাবে পুলসিরাতের প্রতি বিশ্বাস, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস। পরকালীন জীবন কেন্দ্রিক যত বিষয় আছে সমস্ত বিষয়ের উপর অদৃশ্যত গায়বান আমি বিশ্বাস স্থাপন করলাম। ভাইরা আমার, ঈমানের পঞ্চম রুকন হলো পরকালীন জীবন। পরকালীন জীবন শুরু হয় 2টি বিষয়ের মাধ্যমে। একটি হলো ছোট কিয়ামত তথা মৃত্যু, দ্বিতীয় হলো বড় কিয়ামত, চূড়ান্ত কিয়ামত। এই দুটোর মাধ্যমে পরকালীন জীবন শুরু হয়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মৃত্যুবরণ করলো তার উপর কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বোঝাতে চান, যেই মৃত্যুবরণ করলো সেই পরকালীন জীবনে পদার্পণ করলো, পরকালীন জীবন তার উপর শুরু হয়ে গেল। একইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো পরকালীন গাঁটি সমূহের মাঝে সর্বপ্রথম গাঁটি। এই গাঁটি যে পার করতে পারবে, পারাপার হয়ে যেতে পারবে, পরকালীন জীবনের অন্যান্য যত গাঁটি আছে সব কিছু পারাপার করতে পারবে। কবরের গাঁটি যার জন্য সহজ হবে, পরবর্তী যত গাঁটি আছে সব কিছু সহজ হবে। এই কবরের প্রথম গাঁটি যার জন্য কঠিন হয়ে যাবে, এর পরবর্তী গাঁটি সমূহ তার জন্য আরো বেশি কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। ভাইরা আমার, একইভাবে কিয়ামত, চূড়ান্ত কিয়ামত, এটার মাধ্যমে পরকালীন জীবন শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সহ সমগ্র সৃষ্টিকুলকে সৃজন করেছেন। সমস্ত সৃষ্টিকুলের স্রষ্টাকে, আসতে বলবেন না, সেই সত্তার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকীমের বড়ি বড়ি আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহু খালিকু আস-সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান জমিন সমূহ সৃষ্টি করেছেন, আসমান সমূহকে সৃষ্টি করেছেন, জমিন সমূহকে তিনি সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। একটি বৈজ্ঞানিক থিওরির নাম হলো বিগ ব্যাং থিওরি। এটা বিশ্বের মাঝে সমাদৃত একটি থিওরির নাম। কসমোলজি বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা, বিশ্ব সৃষ্টি তত্ত্ব। এই বিগ ব্যাং থিওরির বিষয় হচ্ছে, এই আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সবগুলো একটি বিন্দু কণায় পুঞ্জীভূত ছিল, নেহারিকায় পুঞ্জীভূত ছিল। সেখানে প্রচণ্ড নিনাদ হলো, এক্সপ্লোজন হলো, পরবর্তী আসমান আলাদা হলো, জমিন আলাদা হলো, গ্রহ নক্ষত্র সৃষ্টি হলো, চন্দ্র সূর্য আলাদা আলাদা হলো। এই
যে বড় ধরনের নিনাদ বা এক্সপ্লোজন, এটি হলো খুন। আল্লাহ খুন বলেছেন, মুহূর্তেই ফায়াকুন, সবকিছু সৃষ্টি হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া 30তম আয়াতে রব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। কাফেররা কি দেখে না, এই আসমান জমিন ওতপ্রোতভাবে জড়িত ছিল, আমি মহা এক্সপ্লোজন ঘটিয়ে এই আসমান জমিন সমূহকে আমি আলাদা আলাদা করে দিলাম। ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলেছেন, আমার অপার কুদরতি শক্তি দিয়ে আমি আসমান সৃষ্টি করেছি, এগুলো দিন দিন সম্প্রসারিত হচ্ছে। কিয়ামত যখন সংঘটিত হবে তখন এই আসমান সম্প্রসারিত হবে না, আমি গুটিয়ে নেব। পেজ যেভাবে গুটিয়ে ফেলি আমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামত সংঘটিত হবে এই আসমান সমূহকে গুটিয়ে নেবেন, জমিন সমূহকে গুটিয়ে নেবেন। ইয়াউমা নাতাউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু। বিজ্ঞানের ভাষায় এই যে পেজের মতো পুরো আসমান সমূহ জমিন সমূহকে গুটিয়ে নেবেন, এটাকে বলা হয় বিগ ক্রাঞ্চ। আল্লাহ বিগ ব্যাং গুটিয়েছেন, আবার বিগ ক্রাঞ্চের মাধ্যমে এই বিশ্বভুবনকে, সমগ্র সৃষ্টিকুলকে তিনি ধ্বংস করে দেবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দরাদামে যা যা কিছু আছে সবকিছু ধ্বংসশীল, সবকিছু নশ্বর, একদিন ধ্বংস হয়ে যাবে। একমাত্র বিনশ্বর একজন সত্তাই চিৎকার করে বলতে হবে, সেই সত্তার নাম কি? কিয়ামত হুট করে এসে উপস্থিত হবে না, এর বেশ কিছু সায়েন্স আছে, বেশ কিছু নিদর্শনাবলী আছে, আলামত আছে। মনে রাখবেন, কিয়ামতের সময় কখন কিয়ামত সংঘটিত হবে আল্লাহ ব্যতিরেক আর কেউই জানেন না। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানতেন না। হাদিসে জিবরাইল এসেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে চললেন, আখবিরনি আনিস সাআ মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে কিয়ামত কখন সংঘটিত হবে অবহিত করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইলি। প্রশ্নকৃত বিষয়ে জিজ্ঞাসাকারী ব্যক্তি যেমন জানে না, জিজ্ঞাসিত ব্যক্তিও জানে না। হে আমার ভাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনি যে বিষয়ে প্রশ্ন করে চললেন কিয়ামত কখন সংঘটিত হবে, আপনি যেমন জানেন না আমিও জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকীমের সূরাতুল আহজাবে বলেছেন, রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিয়েছেন, যখন জিজ্ঞাসা করা হবে কিয়ামত কখন, তখন আপনি কি বলবেন? ইয়াসআলুকান নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। অগণবী, আপনাকে লোকেরা জিজ্ঞাসা করবে কিয়ামত কখন সংঘটিত হবে, অগণবী আপনি বলে দিন এর জ্ঞান একমাত্র একজন সত্তার কাছে আছে। আসতে বলবেন না সে সত্তার নাম কি? আলিমুল গায়ব, একমাত্র একজন, তিনি জানেন। 5টি এমন বিষয় আছে যে বিষয়ে পৃথিবীর কেউ জানে না। আইসিটি, বিজ্ঞান, টেকনোলজি যতই বেশি ইমপ্রুভ করুক না কেন, প্রগ্রেস করুক না কেন, তবু এই 5টি বিষয় সম্পর্কে সম্যকভাবে জানে না আল্লাহ ছাড়া। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে শিখিয়ে দিলেন, অগণবী আপনি যখন জিজ্ঞাসিত হবেন কিয়ামত কখন সংঘটিত হবে, আপনি বলে দিবেন নির্দ্বিধায় এর জ্ঞান আমার পালন করতে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে আছে, কেউ জানে না। কবি চমৎকার বলেছেন, কিয়ামত কি খবর ওয়াল্লাহ নেহি হে হামকো মালুম,
धुआं से आग लगने की निशान होता है मालूम। क़यामत की खबर वल्लाह नहीं है हमको मालूम, धुआं से आग लगने की निशान होता है मालूम। আল্লাহর শপথ কেটে কসম কে বলছি, কিয়ামত কখন সংগঠিত হবে আল্লাহ ছাড়া আমরা কেউই জানি না। ধোঁয়া দেখলে যেমন কোথায় আগুন লেগেছে জানা যায়, যখন কিয়ামতের আলামতগুলো প্রকাশিত হবে তখন জানা যাবে কিয়ামত কখন সংগঠিত হবে। তাছাড়া কিয়ামত কখন তা জানার কোনো সুযোগ নেই, অবকাশ নেই। কিয়ামত কখন সংগঠিত হবে কেবলমাত্র শুধুমাত্র একজন সত্তাই জানেন। চিৎকার করে বলতে হবে সেই সত্তার নাম কি? ভাইরা আমার, কিয়ামতের দুই ধরনের আলামত আছে। কই ধরনের? বড় আজে বলেন কিয়ামতের কই ধরনের আলামত? দুই ধরনের আলামত, বড় আলামত, ছোট আলামত। বড় আলামতগুলোর সংখ্যা 10টি। কয়টি? 10টি। এই বড় আলামতগুলো যখন সংগঠিত হবে, প্রকাশিত হবে, কিয়ামত প্রতিষ্ঠিত হতে আর সময় নেবে না। কাল ক্ষেপণহীনভাবে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। ছোট ছোট আলামতগুলোর সংখ্যা অসংখ্য, অগণিত। আবার ছোট ছোট আলামতগুলো 3 প্রকার। কয় প্রকার? আওয়াজ করেন। 3 প্রকার। এক প্রকার হলো যে আলামতগুলো ছোট ছোট, এগুলো আবার প্রকাশিত হয়ে গেছে এবং প্রকাশিত হবার পর আর কিয়ামত অবধি আর প্রকাশিত হবে না। একবার প্রকাশিত হয়ে গেছে, আর হবে না, শেষ। দ্বিতীয় নম্বর হলো যা প্রকাশিত হয়েছে আবার দিন দিন এগুলো বেড়েই চলছে। তৃতীয় নম্বর হলো ছোট ছোট আলামত বটে, তবে এখনো যেগুলো প্রকাশিত হয়নি। একটু এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য চেষ্টা করছি। যেই আলামতগুলো প্রকাশিত হয়েছে আর কখনো প্রকাশিত হবে না, যেমন বিশ্বনবী, সমগ্র সৃষ্টিকুলের নবী, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন এবং প্রস্থান, ইন্তিকাল। যে আলামতগুলো প্রকাশিত হয়ে দিন দিন বেড়েই চলছে, যেমন জেনা, ব্যভিচার, লুণ্ঠন, হত্যা, আমানতের খিয়ানত ইত্যাদি। একইভাবে যে আলামতগুলো তৃতীয়ত অদ্যাবধি প্রকাশিত হয়নি, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে, ফুরাত নদী তার গুপ্তধন প্রকাশিত করে দেবে, গলিয়ে দেবে। একইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফুরাত নদীর তলদেশ থেকে স্বর্ণের পাহাড় বের হবে। সুবহানাল্লাহ। এগুলো কি এখন প্রকাশিত হয়ে গেছে? না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ জমানায় এমন একটি সময় আসবে যখন অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যতা, সচ্ছলতা এত বেশি বেড়ে যাবে, ইস্তিফাদাতুল মাল, মানুষ স্বর্ণের হার নিয়ে, গহনা নিয়ে, ছুরি নিয়ে, কানের দুল নিয়ে বের হবে মানুষকে দেবার জন্য, সৎকার স্বরূপ। নেবার জন্য কেউ থাকবে না। কিয়ামতের আগে ঘটবে, এখনো ঘটেনি। এটিও একটি ছোট্ট আলামত, এখনো প্রকাশিত হয়নি, কিয়ামতের আগে প্রকাশিত হবে। ভাইরা আমার, যে সমস্ত আলামত ইতিপূর্বে প্রকাশিত হয়েছে তন্মধ্য থেকে সর্বপ্রথম সর্বপ্রধান আলামত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন। 570 খ্রিস্টাব্দে আব্রাহার হস্তি বাহিনী মক্কা আক্রমণের বর্ষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন। তার আগমনে আমরা সবাই আনন্দিত, ঠিক কিনা? নবীর আগমনে আমরা আনন্দিত কিনা? আমরা কেবল আনন্দিতই নয়, আমরা অভিভূত, উল্লেসিত। কেবল আমরা আহ্লাদিতই নয়, আমরা বড্ড খুশি, ঠিক কিনা? এই আনন্দ বর্ণনার শৈলীতে, শব্দের প্রাচুর্যতায়, কবির কাব্যে, শিল্পের তুলিতে, সুরের মর্ছনায়, ছন্দের ঝংকারে বর্ণনা করা অসম্ভব। अंदाज़े बयां करते नहीं शौके बहुत थे शायद के उतर जाए तेरे दिल में मेरी बात। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করবার পরে তিনি বলেছেন, বুআইতু আনা ওয়াস-সাআতু কাহাতাইন,
মুসলিম এবং বুখারী শরীফ দ্বয়ে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি এমন সময়ে আবির্ভূত হয়েছি, আমি এবং কিয়ামত এমনই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যমা এবং তর্জনী পারস্পরিক মিশিয়ে বায়ুলাইজেশনের মাধ্যমে উম্মাহকে জানিয়ে দিলেন, আমার শুভাগমন এটি কিয়ামতের আলামত, আমি এবং কিয়ামত পাশাপাশি কাছাকাছি হয়ে আবির্ভূত হয়েছি। আমি নবুয়ত এবং রিসালতের ধারাবাহিকতা স্তব্ধ করে দেবার জন্য সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে আগমন করেছি। আমার পরে কিয়ামত সংঘটিত হতে আর বেশি সময় নেবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে ৬৩২ খ্রিস্টাব্দে বিদায় গ্রহণ করেছেন। আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, তিনি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নুদুদ সিত্তাম বাইনা ইয়াদাইস সাআ। হে আমার সাহাবী, তুমি খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে, মনে রাখবে, কিয়ামতের আগে ৬টি ছোট ছোট নিদর্শন প্রকাশ পাবে। সর্বপ্রথম নিদর্শন হলো আমার তিরোধান, আমার ইন্তিকাল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন অ্যাড্রেসই করে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাহ। ও নবী, আপনি মরণশীল, আপনি মৃত্যুবরণ করবেন, তারাও মরে, আপনিও মরবেন। এর আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রেরণ করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রস্তাবনা দিলেন, ওগো নবী, আপনি যতদিন চান ততদিন বাঁচতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাবনা গ্রহণ করলেন না। তিনি চেয়েছেন পরম বন্ধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গমন করবার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬৩২ খ্রিস্টাব্দে এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন, ইন্তিকাল হয়েছেন। এটি কিয়ামতের ছোট ছোট যত আলামত আছে তন্মধ্য থেকে দ্বিতীয় নম্বর আলামত। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আমার নবুওয়াত সর্বশেষ নবুওয়াত, আমার পরে আর কোনো নবী রাসূল আগমন করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরেই বেশ কিছু দাজ্জাল মৃত্যুক নবুওয়াতের দাবিদারদের আগমন ঘটবে, আবির্ভাব ঘটবে। তাদের সংখ্যা হবে ৩০ জন, তন্মধ্য থেকে ৪ জন হবে নারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আসওয়াদ আনাসি নামক একজন কুখ্যাত কুলাঙ্গার, একজন মৃত্যুক দাজ্জালের আবির্ভাব ঘটেছিল। সেই প্রথম দিকে মুসলমান ছিল, পরবর্তী মুরতাদ হয়ে যায়। মুরতাদ হয়ে যাবার পরে আপন মুসলিমা স্ত্রীকে হত্যা করে নবীর কাছে যখন এই সংবাদ আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামানের অবস্থানরত যে সমস্ত মুসলিমরা আছেন তাদের কাছে পত্র যুগে বললেন, তোমরা তাকে হত্যা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পেয়ে ইয়ামানের মুসলমান একত্রিত হয়ে তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ফাইরুজ নামক ব্যক্তি তাকে হত্যা করে ফেলে। একইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মুসাইলামাতুল কাজ্জাব সেই মিথ্যে নবুয়তের দাবি করেছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ইয়ামামার একটি যুদ্ধ সংগঠিত হয়। সেখানে এই মুসাইলামাতুল কাজ্জাবকে জাহান্নামে প্রেরণ করে দেওয়া হয়। ভাইরা আমার, এখান থেকে কি শিক্ষা? এখান থেকে শিক্ষা হলো, যে সমস্ত নাস্তিক্যবাদী কুলাঙ্গাররা মিথ্যে নবুয়তের দাবি করবে তাদের চোখকে উপড়িয়ে ফেলা হবে। যে সমস্ত ব্যক্তিরা নবুয়তের দাবি করবে, নবী হওয়ার দাবি করবে, মুসলিম উম্মাহ সজাগ আছেন, তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদের শাস্তি প্রয়োগ করা হবে। সর্বশেষে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে নিজেকে নবী দাবি করেছিল, তার প্রতিশোধ মুসলিম উম্মাহ নিয়েছেন। তার যে মৃত্যু, সেই মৃত্যুটার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশোধ গ্রহণ করেছেন। আমাদের মৃত্যু হয় বিছানায় বা বাইরে, ঘরের বাইরে, আর তার মৃত্যু হয়েছিল পায়খানায়, টয়লেটে। আল্লাহ স্বয়ং প্রতিশোধ গ্রহণ করেছেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, মুতান ইয়াখুদু ফিকুম কাআসিল গানাম। বকরি পালে যেমনি মহামারী সৃষ্টি হয়, তোমাদের মাঝে অনুরূপ মহামারী সৃষ্টি হবে, তোমাদের অসংখ্য জন মৃত্যুবরণ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভবিষ্যৎবাণী করেছেন। 18 হিজরিতে সাহাবে কেরামের মাঝে একটি প্লেগ রোগ মহামারী দেখা দেয়। প্রায় 25,000 সাহাবা শাহাদতের অমীয় সুদা পান করেন। সেখানে মুসলিমরাও ছিলেন, সাহাবা ছাড়া তাবিউনরাও ছিলেন। প্রিয় হাজিরিন, একইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, ফাতহু বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। 16তম হিজরিতে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হস্তগত হয়। তিনি এই বাইতুল মুকাদ্দাসের সেই দরজা দিয়ে ঢুকেন যেই দরজা দিয়ে মেরাজের রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকেছিলেন। সেখানে ঢুকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকরিয়াতান 2 রাকাত সালাত আদায় করেছিলেন। একইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, মুসলমানদের 2টি বড় বড় দলের মাঝে যুদ্ধ হবে। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ লিখেছেন, এই যুদ্ধ থেকে উদ্দেশ্য হলো সিফফিনের যুদ্ধ। 657 খ্রিস্টাব্দে 37তম হিজরিতে সিরিয়ার অধীনে একটি জায়গার নাম, যেটি ইউফ্রেটিস বা ফুরাত নদীর পাশে সিফফিন। এই সিফফিনে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর মাঝখানে এই যুদ্ধ সংঘটিত হয়। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সৈনিক সংখ্যা ছিল প্রায় 1.5 লক্ষ, আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর সৈনিক সংখ্যা ছিল প্রায় 1 লক্ষের অধিক। এই যুদ্ধে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সৈনিকদের মধ্য থেকে, মুসলিম উম্মার মধ্য থেকে প্রায় 45,000 মুসলমান শাহাদতের অমীয় পান করে। আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর পক্ষে প্রায় 25,000 মুসলমান শাহাদতের অমীয় পান করে। এটি মুসলমানদের জন্য বড় একটি হুমকির বিষয়। এই কেশারত আমাদেরকে আজকেও দিতে হচ্ছে, কিয়ামত অবধি দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, লা তাকুমুস সাআ হাত্তা তাকতাতিলা ফিআতান আযীমাতান তাকুনু বাইনাহুমা মাকতাতালুন আযীমা দাওয়াতুহুমা ওয়াহিদা। এখান থেকে উদ্দেশ্য সিফফিনের যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ভবিষ্যৎবাণী করেছেন, খারিজিদের আবির্ভাব ঘটবে। সিফফিনের যুদ্ধের পরে এই খারিজিদের আবির্ভাব ঘটেছিল। মুসলিম শাসক মুসলমানদের বিরুদ্ধে এই খারিজিরা সবসময় তৎপর ছিল, আছে, কিয়ামত অবধি থাকবে। তারা নামাজও পড়ে, যাকাতও দেয়, হজও পালন করে, কোরআন কারীমের তেলাওয়াতও করে, কিন্তু তাদের কোরআন কারীমের তেলাওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই গলা অতিক্রম করে না। ঈমান তাদের গলা অতিক্রম করে না। এগুলোকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, কিয়ামতের আগে মারামারি হানাহানি বেড়ে যাবে। কাতিল, হত্যাকারী জানবে না সে কেন হত্যা করলো, মাকতুল যে নিহত সেও জানবে না তাকে কেন হত্যা করা হলো। একইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে মানুষ কারুকার্য খচিত নকশি কাঁথার মতো বাড়িতে ডেকোরেশন করবে। বর্তমান আমাদের সমাজে এগুলো হচ্ছে কিনা? একইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে জাহালত, অজ্ঞতা বেড়ে যাবে, জ্ঞান উঠে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআম মিনাল ইবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সিনা থেকে টেনে হিচড়ে ইলমকে বের করবেন না। বিকাবাদিল উলামা, উলামা কিরামের তিরুদারের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন ইলমকে উঠিয়ে নেবেন। জিনা বেড়ে যাবে। একইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুরবুল খামার, মদ্যপান বেড়ে যাবে। বর্তমান পৃথিবীতে প্রায় 20 কোটির চেয়েও বেশি মদ্যপায়ী আছে এবং বাংলাদেশে বর্তমান প্রায় প্রথম আলোর রিপোর্ট অনুপাতে 83 লক্ষের চেয়েও বেশি তরুণ তরুণী মদ্যপায়ী, মাদকাসক্ত। এবং কালের কণ্ঠের রিপোর্ট অনুপাতে বাংলাদেশে প্রায় 1.5 কোটির চেয়ে বেশি মদ্যপায়ী রয়েছে, মদ্যপায়ী এবং মাদকাসক্ত রয়েছে। এগুলো কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, কিয়ামতের আগে নারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। বর্তমান বাংলাদেশের জনসংখ্যা হলো 2024-এর সমীক্ষা অনুপাতে 17,15,90,000। এই পরিসংখ্যান থেকে 8,73,90,000 নারী, 8,73,90,000
42 লক্ষ পুরুষ, তার মানে 31,90,000 নারী এই বাংলাদেশেও বেশি পুরুষের তুলনায়। এটি কিসের আলামত? কিয়ামতের আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শিবরান বিশিবরিন যিরাআন বিযরাইন, ইঞ্চি ইঞ্চি হাড়ে হাড়ে তোমরা তোমাদের পূর্বপুরুষ ইহুদি খ্রিস্টান, আরেক রেওয়ায়েতে এসেছে রোমান পারসিয়ানদেরকে তোমরা অনুকরণ করবে। তারা যদি গুইসাবের গর্তেও ঢুকে যায়, তোমরা তাও গর্তে ঢুকে যাবে, তাদের অনুসরণ করবে। তারা যদি মায়ের সঙ্গে রোডে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানাও করে, তোমরাও করবে। 31st নাইট হ্যাপি বার্থডে সেলিব্রেশন, একইভাবে ভ্যালেন্টাইন্স ডে সহ যত ধরনের সেলিব্রেশন আমরা করি, এগুলো অধিকাংশ হলো পশ্চিমা লাল কুত্তাদের, ইহুদি খ্রিস্টানদের। সমগ্র মুসলিম উম্মাহকে এগুলো বর্জন করতে হবে, ঠিক কিনা? একইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, কিয়ামতের আগে নগ্ন পাদুকা, অর্থাৎ যাদের পায়ে জুতো পর্যন্ত এক সময় ছিল না, পরদীয় পোশাক পরিচ্ছদ ছিল না, খাবারের জন্য দুবেলা খাবার জুটত না, অসহায় হতদরিদ্র রাখাল, যে ছাগল ছাড়ায় উট ছাড়ায়, এরা পর্যন্ত বড় বড় বিল্ডিং বিনির্মাণের ক্ষেত্রে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান প্রতিযোগিতা করবে। এগুলো কিয়ামতের আলামত। একইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে মানুষ স্বর্ণের সদকা নিয়ে বের হবে, গ্রহণ করার জন্য কেউ থাকবে না। ইস্তিফাজাতুল মাল, ধনসম্পদ বেড়ে যাবে। একইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিতনা বেড়ে যাবে। আজকে কি ফিতনা বাড়েনি? ধর্মীয় ফিতনা, সামাজিক ফিতনা, রাষ্ট্রীয় ফিতনা বেড়েই চলেছে। প্রিয় হাজিরিন, দাজ্জালি ফিতনা বেড়ে গিয়েছে। বারমুডা ট্রায়াঙ্গেল দাজ্জালি ফিতনার অন্যতম, ঠিক কিনা? এগুলোর রহস্য উদ্ঘাটন করে মুসলিম উম্মাহকে সতর্ক করতে হবে। প্রিয় হাজিরিন, বারমুডা ট্রায়াঙ্গেল, ফ্লাইং সুটসার্স, একইবেলা ডেড সি, এগুলো এত রহস্য ঘেরা। পশ্চিমা বিশ্ব এগুলোর প্রকৃত রহস্য মানুষকে জানান দেয় না কেন? এগুলো সব ইহুদিদের চক্রান্ত এবং দাজ্জালি ফিতনার অন্যতম। আমাদেরকে সচেতন হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, কিয়ামতের আগে বাজার বেড়ে যাবে। আজকে অহরহ পথে ঘাটে বাজার, শপিং মল বেড়ে গিয়েছে। এগুলো কিয়ামতের আলামত। একইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সময়ের বরকত উঠে যাবে। বছরকে মাস বলে মনে হবে, মাসকে সপ্তাহ, সপ্তাহকে দিন, দিনকে ঘন্টা, ঘন্টাকে মনে হবে যেন অগ্নিস্ফুলিঙ্গ মাত্র ধরেছে, মুহূর্তে আবার নির্বাপিত হয়ে গেল। সময়ের বরকত উঠে যাবে। আজকে উঠে গিয়েছে। গত বছর এই যে 19 দিন ব্যাপী সুন্নতি সিরাতুন নবী মাহফিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠিত হলো, মনে হচ্ছে 1 মাসও হয়নি, 1 মাসও হয়নি। আলহামদুলিল্লাহ, আবারও একটি বছর আমাদের মাঝে শুভাগমন করলো। আমরা আবারও এসেছি, আল্লাহ আমাদের তৌফিক নসিব করেছেন, সেজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, কিয়ামতের আগে হারজ বেড়ে যাবে, হত্যা মারামারি বেড়ে যাবে। আজকে মারামারির কোনই উত্থানে, প্রতিদিনের পত্রিকায় মারামারির সংবাদ আছে না? নাই, আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কিয়ামতের আগে আকস্মিক মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে। সুস্থ মানুষ বের হবে, হঠাৎ মৃত্যু, ব্রেন স্ট্রোক হয়, একইভাবে হার্ট অ্যাটাক হয়, মুহূর্তেই মৃত্যুবরণ করে। এরকম ঘটনা আপনারা মনে হয় শুনেন না? শুনেছেন? প্রতিদিনেই আছে। আবার যারা হুন্ডা চলে, ওদের তো কথা বলতে হচ্ছে না। এরা তো হুন্ডা হয়ে উঠলে মনে করে যে ওরা প্লেনে উঠছে, এত দ্রুত চালায়, ফলে আকস্মিক মৃত্যুর ঘটনা অহরহ ঘটছে। এগুলো কিয়ামতের আলামত। একইভাবে কিয়ামতের আগে ব্যবসা বাণিজ্যের প্রসারতা বাড়বে, ফলে স্বামীকে সহযোগিতা করবার জন্য নারীরা এই ব্যবসায় জড়িয়ে যাবে। এটিও কিয়ামতের আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কিয়ামতের আগে মসজিদে দেখা যাবে আধিপত্য বিস্তার করবার জন্য বা নিজের পরিচয় তুলে ধরবার জন্য মসজিদে এসে অহংকার দেখাবে। মসজিদ নিয়ে অহংকার অথবা মসজিদে এসে অহংকার। মসজিদ নিয়ে অহংকার কেমন? আমরা 2 কোটি টাকা দিয়ে মসজিদ বিনির্মাণ করেছি, তোমরা দেখলাম যে 50 লক্ষ টাকা দিয়ে একটি মসজিদ বানালা। আমাদের মসজিদ না সুন্দর? আমরা 10 লক্ষ টাকা খরচ করে ডেকোরেশন করেছি, তোমাদের মসজিদে তো এসিও নেই, ডেকোরেশনও নেই। এগুলো অহংকার, এগুলো কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কিয়ামতের আগে আত্মীয়তার বন্ধন বিনষ্ট হবে। সিল আম্মান কাতাআক, যদি কোনো আত্মীয় চায় আত্মীয়তার বন্ধন ছিন্ন করবার জন্য, সেক্ষেত্রে রাসূল ইসলামের নির্দেশ হচ্ছে যে তোমরা আত্মীয়তার বন্ধন জড়াও, ছিন্ন করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একইভাবে বলেছেন, 15টি
কর্ম কিয়ামতের আগে দেখা দেবে। ইদাত্তুখিদাল ফাইয়ু দুওয়ালা, যখন রাষ্ট্রীয় সম্পদকে মানুষ আত্মসাৎ করবে অন্যায়ভাবে। একইভাবে ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খিয়ানত হবে। যাকাতকে মানুষ জরিমানা বলে মনে করবে। ধর্মীয় জ্ঞানকে মানুষ স্বার্থ সিদ্ধির জন্য, পকেট বাড়ি করবার জন্য অন্বেষণ করবে, আহরণ করবে। আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন করবার জন্য নহে। মানুষ তার স্ত্রীর আনুগত্য করবে, মায়ের অবাধ্যতা প্রদর্শন করবে। মানুষ তার বন্ধু বান্ধবদেরকে আপন মনে করবে, বাবাকে পর মনে করবে। একইভাবে মসজিদে মানুষের আওয়াজ বেড়ে যাবে। আল্লাহর জিকিরের চেয়ে মানুষের পার্থিব দুনিয়াবি কথাবার্তা বেড়ে যাবে, আওয়াজ বুলন্দ হয়ে যাবে। একইভাবে সমাজের নেতৃত্ব দেবে যারা নিকৃষ্ট, তারা গোত্রের গোত্রপতি হবে সেই যে সবচেয়ে বেশি ফাসেক ফুজ্জার, সবচেয়ে বেশি পাপিষ্ঠ। একইভাবে মানুষকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। বাদ্য, গান, নৃত্যশিল্প এবং নৃত্যকারীরা, ড্যান্সাররা তাদের দৌরাত্ম্য দেখাবে, তাদের দৌরাত্ম্য বেড়ে যাবে। এগুলো কিয়ামতের আলামত। শরাব পান হবে কিয়ামতের আলামত। এই উম্মতের পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকদের সমালোচনা করবে, কিয়ামতের আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এগুলো যখন দেখা দেবে তখন তোমরা অপেক্ষা করো উষ্ণবায়ুর, ভূমিকম্পের, একইভাবে আকৃতি বিকৃতির, একইভাবে ভূমিধসের, পাথর বৃষ্টির, এবং এরপরে মালার রশি চিড়ে গেলে যেভাবে এক একটি দানা পড়ে যায়, ধারাবাহিকভাবে আল্লাহর পক্ষ থেকে এক একটি আযাব গজব আসার অপেক্ষা করো। এগুলো আমাদের মাঝে বেড়েই চলেছে। প্রিয় হাজরিন, এগুলো সবগুলো ছোট ছোট আলামত। বড় বড় আলামত 10টি। কয়টি? 1 নম্বর হলো হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু সালামের শুভাগমন, এরপরে দাজ্জালের আবির্ভাব, এরপরে ঈসা আলাইহিস সালাতু সালামের অবতরণ, এরপরে ইয়াজুজ মাজুজের আবির্ভাব, এরপরে দাব্বাতুল আরদ, ভূমির একটি জন্তু বের হবে যে মানুষের সাথে কথা বলবে, দাব্বাতুল আরদের আত্মপ্রকাশ। একইভাবে তুলুউশ শামস মিন মাগরিবিহা, পশ্চিম আকাশ দিয়ে সূর্য উদিত হওয়া, এটি কিয়ামতের বড় বড় আলামতগুলোর মাঝে অন্যতম। পৃথিবীর পশ্চিম দিকে, পূর্ব দিকে এবং জজিরাতুল আরব, আরব উপত্যকায় বড় বড় 3টি বড় বড় ভূমিধস হবে। এগুলো বড় বড় কিয়ামতের আলামতগুলোর মাঝে অন্যতম। দোকান, ধোঁয়া দেখা যাবে, 40 দিন পর্যন্ত স্থায়ী হবে। এই ধোঁয়ায় মুসলমানদের মাঝে এক ধরনের ঠান্ডা অনুভব হবে, শ্লেষা অনুভব হবে, আর কাফেররা অধিকাংশই বেহুশ হয়ে যাবে। দোকান, এটি কিয়ামতের আলামত সমূহের মাঝে অন্যতম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, ইয়ামানের এডেন স্থান থেকে একটি অগ্নিশিখা বের হবে, যে আগুন আর্দুল মাহশারি ওয়াল মানশার, সিরিয়ার দিকে মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে। এটিও কিয়ামতের বড় বড় আলামতগুলোর মাঝে সর্বশেষের আলামত। আরেকটি আলামত আছে, সেটি হলো আর রিহ। আর রিহ, বাতাস। একটি এমন বাতাস আসবে যেই বাতাসের প্রেক্ষিতে যাদের অন্তরে মিসকালু যাররাতিন মিনাল ঈমান, সরিষার দানা পরিমাণ অথবা কিঞ্চিত পরিমাণ, মিন খাদ্দালিম মিনাল ঈমান, সরিষার দানা পরিমাণ অথবা কিঞ্চিত পরিমাণ, জাররা পরিমাণও ঈমান থাকবে। এই বাতাস আসার পরে পেছন দিক থেকে, ভূগোলের নিচ থেকে এই বাতাসটা মুসলমানদেরকে আচ্ছন্ন করে নেবে। এই বাতাসের কারণে যারা মুসলমান সবাই মৃত্যুবরণ করবেন, সবাই মৃত্যুবরণ করবেন। এর পরবর্তী যারা ফাসেক ফুজ্জার পাপিষ্ঠরা থাকবে তাদের উপর কিয়ামত সংগঠিত হবে। লা তাকুমুস সাআহ ইল্লা আলা শিরারিন নাস। একটা এমন সময় আসবে যে সময়ে দেখা যাবে মানুষ রোডে প্রকাশ্যে জেনা করে, গাধার মতো, কুকুরের মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। তখন এই পাপিষ্ঠ লোকদের উপর চূড়ান্তভাবে কিয়ামত সংগঠিত হবে এবং আর্দুল মাহশার ওয়াল মানশারে যে সবাই চলে যাবে, আগুন নিয়ে যাবে, আগুন তাদের পিছু ছাড়বে না। এটি হলো দুনিয়ার হাসর। দুনিয়ার হাসর একটি চূড়ান্ত হাসর হবে। মুসলিম উম্মাহ যখন বিদায় গ্রহণ করবেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান আছে, যাররা পরিমাণ ঈমানও আছে, যখন বিদায় গ্রহণ করবেন, পাপিষ্ঠরা ছাড়া আর কেউ থাকবে না। তখন আল্লাহ রব্বুল আলামিন চূড়ান্ত কিয়ামত প্রতিষ্ঠিত করবেন। তখন এই আসমান, এই জমিন কিছুই থাকবে না, সব কিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজুলিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই আসমান তখন এই আসমান হবে না,
সেই জমিন এই জমিন হবে না, এগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একইভাবে পাহাড়গুলো উঠতে থাকবে, একইভাবে এই চন্দ্র নক্ষত্র গ্রহরাজি সবগুলো টস টস সশব্দে খসে পড়বে। এই যে সমুদ্র, সমুদ্রের যে পানি, এই উর্মিমালা থাকবে না পানির, বরঞ্চ অগ্নিশিখা প্রজ্বলিত হবে। এই হলো কিয়ামত। এই কিয়ামত এমন একটি মহাঘটনার নাম, যে কিয়ামত সংগঠিত হবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দাত্রীমা যেই দুগ্ধপোষ্য শিশুকে দুধ পান করায়, এই মা তার সন্তানকে ভুলে যাবে। গর্ভধারিণী মা, অর্থসত্তা মা, যার পেটে বাচ্চা আছে, এই বাচ্চা যে তার প্রসব হয়ে যাবে, ওই মা টেরও পাবে না। মানুষ সবাইকে দেখতে বলে মনে হবে, সবাই মনে হয় নেশাকুর, নেশাগ্রস্ত। বাস্তবিক অর্থে কি ওই নেশাগ্রস্ত হবে না, বরঞ্চ আল্লাহর এই ঘটনা কিয়ামত এত কঠিন হবে, মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবে। ফাইদা জাতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যখন কর্ণ বিদারক বিকট আওয়াজ আসবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয় ফুৎকার দিয়ে দেবেন, তখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। তখন মানুষ কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ নিজের বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যাবে, বাবা থেকে, মা থেকে, স্ত্রী থেকে, সন্তান সন্ততি থেকে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এই ব্যস্ততা তাদেরকে বিমুখ করে ফেলবে। এই কিয়ামতের আগে যে সমস্ত আলামতগুলোর কথা বলা হয়েছে, এগুলো অনেকাংশে ছোট ছোট আলামত প্রকাশিত হয়ে গেছে, আর কিছু আলামত প্রকাশিত হয়েছে এবং দিন দিন বেড়েই চলছে, কিছু প্রকাশিত অদ্যাবধি হয়নি। কিয়ামতের 10টি আলামত এখনো প্রকাশিত হয়নি। সময়ের স্বল্পতার কারণে আমি এগুলো বিশ্লেষণে যাচ্ছি না। তবে মনে রাখবেন, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই দল, সেই দল খোরাসান থেকে কালো পতাকা ধারণ করে বের হবেন। যখন ফুরাত নদীর সেই মধ্যস্থিত গুপ্তধন, যখন ফুরাত নদী, ইউফ্রেটিস নদী যখন বের করে দেবে, মানুষ দেখা যাবে যুদ্ধে অবতীর্ণ হবে, তা আত্মসাৎ করবার জন্য সেই ধনসম্পদ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার দলবলরা ছাড়া, মুসলিম উম্মাহ ছাড়া কেউই আত্মসাৎ করতে পারবে না। তখন মুসলমানদের এতই বেশি সচ্ছলতা দেখা দেবে, স্বর্ণের যদি উপহারও দেওয়া হয় মানুষ গ্রহণ করবে না। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আগমন করবে, তখনই দাজ্জাল আসবে। দাজ্জালকে বধ করার জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন। ফজরের সালাতের ইমামতি করবেন ইমাম মাহদী, পিছনে ইক্তিদা করবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে ইমামতির স্থানে নেতৃত্ব দেবার জন্য ডাকা হবে, তিনি বলবেন, না, আমি শেষ নবীর উম্মত হিসাবে পৃথিবীতে এসেছি, নবী হিসাবে নয়। এভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি বর্ষার আঘাতে লুদ নামক স্থানে দাজ্জালকে বধ করবেন। প্রিয় হাজিরিন, এভাবে ধারাবাহিকভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বিয়ে হবে, সন্তান সন্ততি হবে, তার দাফন কাফন হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই, হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলার মাঝখানে। তার তিরোধানের পরে, ইন্তিকালের পরে দেখা যাবে আবার মানুষের মাঝে জুলুম নির্যাতন। তখন বড় বড় আলামতগুলো আসবে, আস্তে আস্তে চূড়ান্তভাবে এক পর্যায়ে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে কিয়ামতের আলামতগুলো জেনে বুঝে সতর্ক হওয়ার তৌফিক নসিব করুক। সকলের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, সুজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানে আমি আমার সংক্ষিপ্ত আলোচনার ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।